আসসালামু আলাইকুম। বট বাহিনীর মধ্যে যে ঐক্য আছে, সারা বাংলাদেশের মধ্যে যদি এই ঐক্যটা থাকতো, তাহলে দেশের মধ্যে এত বিভেদ দেখা যেত না। কিছুদিন আগে আমাকে এক ভাই বলছিল, কিছুদিন আগে এক মসজিদে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, জামাতের লোক। তো উনি কথা বলতেছে, আপনার পোস্ট গুলাতে দেখি কমেন্ট করে, কমেন্ট গুলো ভালোই লাগে। তো এক বট বাহিনী আরেক বট বাহিনীকেই ভালো লাগে। তো কথাটা তখন মাথায় কাজে দেয় নাই, ধরতে পারি নাই। তো পরে বুঝতে পারলাম যে আমার অনেকগুলো পোস্টে তো এখনকার পোস্টে তো আর উনি কমেন্ট করে না। আগে কয়েকটা পোস্টে কমেন্ট করছে, আর যে করতো তাই তিনি হইতেছেন ইরানের সাপোর্টার। মুসলিম উম্মার নেতা মনে করেন খামেনিকে, মুসলিম বিশ্বের একমাত্র মুসলিম দেশের নেতৃত্ব দানকারী মনে করেন ইরানকে। তো যার কথা বলছে, এছাড়াও আর অনেক কি দেখি কোরিয়াতে আমার পোস্টে কমেন্ট করে, কোরিয়ার আশেপাশে। তো এদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, আমি জানি তারা একজনও এটার উত্তর দিতে পারবে না। যদি বলা হয় কোরআন থেকে একটা আয়াত শুদ্ধভাবে বলে, অর্থ সহকারে এবং সংক্ষিপ্ত তাফসীর সহকারে, একজনও বলতে পারবে না। যদি বলা হয় একটা হাদিস বলেন, সেটাও পারবে না। তো তারাই বট বাহিনীর মতো যাইয়া কমেন্ট করে, আবার তারাই উল্লাস মনে করে এবং তারা নিজেদেরকে সঠিক মনে করে এবং জয়ী মনে করে। কমেন্ট করতে পারলেই নিজেকে জয়ী ভাবা ঠিক না, নিজের মন গড়া কথা বলতে পারলেই নিজেকে সঠিক ভাবা ঠিক না। সোশ্যাল মিডিয়ার ব্যবহার সঠিকভাবে করতে হইব। সারাদিন যদি কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সারাদিন একটু পড়েন না, এটা আপনি তো নিজেই অন্তত পক্ষে জানেন। জানার পরেও কেন আপনি মানুষকে উল্টাপাল্টা কমেন্ট করেন? নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। সময় যখন পান, ফেসবুক স্ক্রলিং করতে করতে নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে সেই ভিডিও দেখেন এবং সেটাকেই জ্ঞান মনে করেন, আর সেই ভিত্তিতেই একজনের পোস্টে যা নিজের মন গড়া কমেন্ট করেন। তো নিজের বিবেককে সবচেয়ে প্রথম জিজ্ঞেস করা উচিত, প্রশ্ন করা উচিত। শৃঙ্খল হওয়া উচিত। ভালো কিছু কেউ বললে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কাউকে হেনস্থা করা উচিত না, কাউকে নিয়ে কটূক্তি করা উচিত না। সহনশীল হওয়া উচিত, ধৈর্যশীল হওয়া উচিত। আর চারটা বিষয় সবসময় মনে রাখবেন। আল্লাহ সূরা আসরে বলে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। তারপর বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎ আমল করে। এখানে সর্বপ্রথম বলা হয়েছে ঈমান আনয়নের কথা। আপনার ঈমানটা সঠিক হইতে হইব, তারপর আমলটা হইতে হইব সৎ, সঠিক আমল হইতে হইব, অধিক আমল না। তারপর বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। তুমি যা জ্ঞান অর্জন করছো, তুমি যা জানো সেটা অন্যকে পৌঁছায় দাও, আর পৌঁছায় দেওয়ার পর তুমি ধৈর্য ধারণ করো। সে গ্রহণ করুক আর না করুক, সে তোমাকে নিয়ে কটূক্তি করুক কিংবা তোমাকে নিয়ে নেগেটিভ কোনো কমেন্ট করুক, তুমি ধৈর্য ধারণ করো, প্রতিদান আল্লাহ দেবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন, এই উম্মার জন্য যদি শুধু সূরা আসর কেউ পাইয়া গেছেন, সূরা আসর পেয়েছেন, উম্মার জন্য যদি সূরা আসরটাই দেওয়া হইতো, তাহলে উম্মার জন্য যথেষ্ট হয়ে যেত হেদায়েত, ইসলামের পথে আসার জন্য।
আল্লাহর কাছে কোনো কিছু বলতে পারতো না যে আমরা হেদায়েতের দাওয়াত পাইনি। তো নিজের বিবেককে প্রশ্ন করুন, আর কোরআন হাদিস অনুযায়ী কথা বলুন। মানদণ্ড রাখুন কোরআন হাদিস। পিনাকি, ইলিয়াসি, রাজ্জাকি ওনাদেরকে না, অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে না। আলেমদেরকে অনুসরণ করুন, এবং সঠিক আলেমদেরকে, ভাইরাল বক্তা না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক।